এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। পথে নামলো তৃণমূল নেতৃত্ব। রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ, জেলায় জেলায় প্রতিবাদ মিছিল। চার জায়গার ছবি দেখছেন, মালদা, বসিরহাট, বজবজ এবং দক্ষিণ মেদিনীপুরের ছবি। মেদিনীপুরের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। পশ্চিম মেদিনীপুর, মালদা, বজবজ এবং বসিরহাটের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ফোন লাইনে রয়েছেন বজবজ থেকে আমাদের প্রতিনিধি সুব্রজিৎ চক্রবর্তী। সুব্রজিৎ, বিভিন্ন জায়গায় মিছিল চলছে, তৃণমূলের প্রতিবাদ চলছে, বজবজের ছবিটা ঠিক কি প্রতিবাদে? হ্যাঁ দেখো, তোমায় একেবারে জানিয়ে রাখবো, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একেবারে এই যে এসআইআর এর হিয়ারিং এর নামে সাধারণ ভোটারদের হয়রানি, সেই হয়রানির অভিযোগেই কিন্তু একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে বিভিন্ন ব্লকে, বিভিন্ন জেলায় সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল আজ। এবং আজই কিন্তু বজবজ 2 নম্বর ব্লক সাতগাছিয়া বিধানসভা, সেখানে কিন্তু চাঁদোয়া মোড় থেকে বিশ্বলক্ষ্মীতলা পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল, সেই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন বজবজ 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান ব্যানার্জি থেকে শুরু করে সাতগাছিয়ার বিধায়ক মোহনচন্দ্র নস্কর থেকে শুরু করে ব্লক এবং বিধানসভার যারা নেতৃত্ব রয়েছেন, একাধিক নেতৃত্ব তারা উপস্থিত ছিলেন। এবং একেবারেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ, সেই নির্দেশ মতোই রাজ্যের বিভিন্ন জেলায় এবং বিভিন্ন ব্লকে এই প্রতিবাদ মিছিল কিন্তু আয়োজন করা হয়। এবং আজ সারা রাজ্য জুড়েই এই মিছিল হচ্ছে। এসআইআর এর যে হিয়ারিং, সেই হিয়ারিং এই কিন্তু সাধারণ ভোটারদের হয়রানি করা হচ্ছে, এই অভিযোগেই এই হয়রানির বিরুদ্ধেই কিন্তু একেবারে তৃণমূল কংগ্রেসের এই প্রতিবাদ মিছিল। একদমই, ধন্যবাদ সুব্রজিৎ। অন্যদিকে মালদার ছবিটাও আপনাদের সামনে তুলে ধরছি, সেখানেও তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল চলছে। মালদা থেকে রয়েছেন প্রতিনিধি গৌতম চক্রবর্তী। গৌতম, কি ছবি মালদায়? বাসন্তী, দেখো, এই এসআইআর নিয়ে পুরাতন মালদায় গত 17 তারিখ বনাতি রাজবংশী নামে 34 বছরের এক গৃহবধূ আতঙ্কে, তার নাম বাদ যাবে, এই আতঙ্কে বিষ খেয়ে আত্মহত্যা করে। রাজ্যে এই খবর হইচই ফেলে দেয়। তৃণমূল নেতৃত্ব তার বাড়িতেও গেছিল। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত গোটা রাজ্য জুড়ে এই এসআইআর এর যে খামখেয়ালিপনা, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নামতে বলেন তৃণমূল কর্মীদের। আজকে মালদা জেলার ওল্ড মালদা পুরসভার মহিলারা আজকে বিশাল মিছিল করে, লক্ষ্মীর ভান্ডার মাথায় নিয়ে, এই প্ল্যাকার ব্যানার নিয়ে তারা নামে এবং একজন মহিলাকে লক্ষ্মী সাজিয়ে মিছিলের পুরোভাগে তাকে হাঁটায়। এবং মহিলারাই মূলত ভাস্বতী আজকে এই মিছিলে দখল নিয়েছিল, রাস্তার দখল নিয়েছিল। দীর্ঘ মিছিল মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড় থেকে একেবারে জাতীয় সড়ক ধরে গুরুদ্বারা রেলগেট পর্যন্ত একটি মিছিল যায় এবং সেখান থেকে পরিক্রমা করে ওল্ড মালদার বিভিন্ন পথ ঘুরে মঙ্গলবাড়ি চৌরঙ্গিতে মহিলারাই সংগঠিত করে একটি পথসভা। এবং সেখানে কেন্দ্রের এই এবং নির্বাচন কমিশনের যে খামখেয়ালিপনা, তার বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিবাদ সভায় তারা প্রতিবাদ জানান এবং বলেন যে এই অবিলম্বে এই খামখেয়ালিপনা এবং এসআইআর এর নামে যে ফতোয়া জারি করছে, দিনের পর দিন বিএলওরা আত্মহত্যা করছে, ভোটাররা আত্মহত্যা করছে, মানুষ অসুস্থ হয়ে পড়ছে, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আশুতিপর বৃদ্ধদের। ফলে এই তুগলকি ফরমান বাতিল করতে হবে। প্রচুর মহিলা জমায়েত হন এবং মহিলারা একটাই দাবি তুলেছেন যে একজনেরও ভোটার তালিকা থেকে বৈধ ভোটার যারা, তাদের নাম যেন বাদ না দেয় নির্বাচন কমিশন। ভাস্বতী, ধন্যবাদ গৌতম। বসিরহাটের ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। বসিরহাটের প্রতিনিধি রয়েছেন আমাদের ফোন লাইনে সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, বসিরহাটে তৃণমূলের প্রতিবাদ মিছিল চলছে, বিভিন্ন জায়গায় চলছে রাজ্যের। তৃণমূল কংগ্রেস ঠিক কি বার্তা দিল আজকের এই মিছিল থেকে? দেখো, উত্তর 24 পরগনার সীমান্ত থেকে সুন্দরবনের একাধিক ব্লকে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে প্রতিবাদী মিছিল, ভোট রক্ষার দাবিতে যেভাবে বিএলও এবং সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে এসআইআর নিয়ে, তাতে কিন্তু তারা যে মিছিল করে বসিরহাট 1 নম্বর ব্লকে, যেটা 16 দানায়, যা সারিফুল মন্ডল, গোলাম মোস্তফা এবং শফিকুল বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই মিছিল হয়। এই মিছিলে কিন্তু তাদের যে মূলত দাবি ছিল, একদিকে তারা মিছিল করে 3 কিলোমিটার হেঁটে তারা শহীদ বেদিতে যে 127 জন মারা গেছে তাদের শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য করে, নিবেদন করে এবং মাল্যদানের মধ্য দিয়ে তারা প্রতিবাদ আন্দোলন কর্মসূচি করলেন। এবং তারা বললেন যে বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনে অর্থাৎ 2026 বিধানসভা নির্বাচনের আগে যেভাবে নির্দেশ দেবেন এই এসআইআর নিয়ে, যাতে সেই নির্দেশ তারা অক্ষরে অক্ষরে পালন করবেন এবং সেই দাবি তুলেছেন। এবং তারা বলেছেন এসআইআর নামে
যেভাবে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, আতঙ্কিত হচ্ছে, মানুষ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ছে, এমনকি নির্বাচন কমিশনের গাইডলাইন অনেক বিএলওরা মানছেন না, তারই প্রতিবাদে তাদের এই সংগঠিত মিছিল। তারা আগামী দিনে বলেছেন যে যত সময় যাবে তত তাদের আন্দোলন কর্মসূচি কিন্তু তারা লাগাতার চালিয়ে যাবেন এবং যতক্ষণ পর্যন্ত একটা যাতে বৈধ ভোটার নাম বাদ না যায় তার জন্য তারা এই কর্মসূচি আন্দোলন চালিয়ে যান বলে এমনটা দাবি করেছেন। অশ্বতী, একদমই ধন্যবাদ সঞ্জিত। 4 জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। একদিকে মালদা, বসিরহাট, বজবজ এবং পশ্চিম মেদিনীপুর জেলা এবং প্রত্যেকটা ব্লক থেকে একই বার্তা এসআইয়ের শুনানিতে ডেকে সাধারণ মানুষকে যেভাবে হয়রানি করা হচ্ছে তার প্রতিবাদেই এই মিছিল। পশ্চিম মেদিনীপুরের ছবিটা জানবো, সৌম্যকান্তি রয়েছেন আমাদের প্রতিনিধি। সৌম্যকান্তি, পশ্চিম মেদিনীপুরে প্রতিবাদ মিছিলের ছবিটা ঠিক কিরকম? তাই জানিয়ে যাচ্ছি, পশ্চিম মেদিনীপুরে জাতীয় ভোটার দিবস পালনের পাশাপাশি এই প্রতিবাদ মিছিলে কিন্তু সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস। পশ্চিম মেদিনীপুরের দাঁতন বিধানসভা এলাকাতে দাঁতন 2 ব্লকের ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ধনেশ্বরপুর এলাকাতে একটি সুবিশাল মিছিল পরিক্রমা করে এবং সেই মিছিল থেকে স্লোগান ওঠে যে অন্যায্যভাবে যেভাবে বৈধ ভোটারদেরকে হেনস্থা করা হচ্ছে এসআইআর এর মধ্য দিয়ে তার প্রতিবাদ জানানো হয়। এমনকি তাদের অভিযোগ যে এই যে এসআইআর প্রক্রিয়া করা হচ্ছে লজিক্যাল ডিসপেন্সেন্সির নামে এবং অন্যান্য বিভিন্ন ভাবে, এমনকি এখানকার স্বাধীনতা সংগ্রামীর পরিবার থেকে শুরু করে এই প্রাক্তন সেনা জওয়ান আর প্রত্যেককেই এই এসআইআর এ ডাকা হয়েছে এবং নির্বাচন কমিশনের তুগলকিপনার হাত থেকে বাঁচেননি বিচারক, খোদ অবসরপ্রাপ্ত বিচারক, তাকেও কিন্তু লাইনে দাঁড়িয়ে তাকেও কিন্তু এই শুনানিতে হাজিরা দিতে হয়েছে। তো এই ধরনের তুগলকিপনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে জাতীয় ভোটার দিবসেই কিন্তু প্রতিবাদ মিছিল সংগঠিত করে দাঁতন 2 ব্লক তৃণমূল কংগ্রেস। ব্লক তৃণমূল সভাপতি শেখ ইফতেখার আলীর পাশাপাশি উপস্থিত ছিলেন দাঁতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান ও অন্যান্য নেতৃত্বরা। তারা আজকে ওই ধনেশ্বরপুর এলাকাতে একটি সুবিশাল মিছিল সংগঠিত করে এবং তারপরে একটি পথসভায় যোগ দেন এবং পথসভার বক্তব্যে যেভাবে নির্বাচন কমিশন তুগলকিপনা করছে এবং বিজেপির কথা মোতাবেক এই সাধারণ মানুষকে হয়রানি করছে তারই প্রতিবাদ জানানো হয় এদিনের এই সভা থেকে। একদমই ধন্যবাদ তোমাকে। দাদা আমাদের প্রথম থেকেই বলেছে মানুষের পাশে থাকতে। সাধারণ মানুষ যে বিপদের মুখে এখন পড়েছে, আমরা জানো তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী সবসময় সাধারণ মানুষের কাছে থাকি, সেই চেষ্টা আমরা প্রত্যেক সময় করে আসি। সমস্ত মহিলা সংগঠন, মাদার সংগঠন, তৃণমূলের প্রত্যেক স্তর নেতা নেত্রী এটাই চাই যে সাধারণ মানুষকে কিভাবে আমরা সবসময় আগলে রাখবো এবং দাদার নির্দেশ মতোই আজকের এই মিছিল।